আমার আল্লাহ আপনাকে আমাকে এত মহান এক কোরআন দিয়েছেন, মহান এক কালাম দিয়েছেন, যে কালাম পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। চিল্লায় বলুন আল্লাহু আকবার, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনি কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সওয়াব দিবেন কে? এই হাত তুলে দেখা বলুন কে? তো আল্লাহ যদি সওয়াব দেয় আপনার আমার কোনো ক্ষতি আছে? হ্যাঁ, চিল্লায় বলুন আছে। এই জন্য আবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কোরআন, সেই কোরআন যদি তেলাওয়াত করেন তাহলে একটি হরফের মধ্যে আমার আল্লাহ 10টি সওয়াব দিয়েছেন, নাকি দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন কোরআন, যে কোরআন পড়লেও ভালো লাগে, শুনলেও ভালো লাগে, যে কোরআন এত মজার কোরআন, যে কোরআন মানুষ যদি ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সম্মানিত করে দেয় আর আখিরাতের মধ্যে মহা সম্মানিত করবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেন, যখন একজন তালিবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই সময় আপনি আমি দেখতে পাই রাস্তার মধ্যে এই সন্তানটা মাটির উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু না, আমার নবী বলেন জিবরাইল আমিন তার রহমতের পাখা ওই সন্তানের পায়ের নিচে বিছায়া দেয়, আর ওই সন্তান যা জিবরাইলের রহমতের পাখার উপর দিয়ে তালেবুল ইলম, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত শিখতে আসে, যে ব্যক্তি কোরআন হাদিস শিক্ষার জন্য আসে, ওই ব্যক্তির পায়ের নিচের মধ্যে বিছায়া দেয়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আর যখন এই সন্তানের পায়ের নিচে দিয়ে দেয়, আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। আর তার যে মা বাবা আছে, মা বাবা যখন সন্তানকে কোরআন তেলাওয়াতের জন্য পাঠায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সওয়াব দান করে দেয়। কারণ সওয়াব আমার আল্লাহর কাছে কোনো কমতি নাই। কথা বলুন ঠিক না? এই আওয়াজ করে বলুন ঠিক না? সওয়াবের কোনো কমতি নাই আমার আল্লাহর কাছে। আল্লাহ যদি সব লিখে দেয় আপনার জন্য, আল্লাহর কোনো লস হবে না। আর যদি আপনি নিজে না নিতে জানেন তাহলে আপনার জন্য লস আছে না নাই? হ্যাঁ, চিল্লাবেন আছে না নাই? যে ব্যক্তি জানে আর যে জানে না সে সমান নয়। কারণ জ্ঞানী লোকদেরকে আমার আল্লাহ সম্মান দান করেছেন, আর যারা জ্ঞান অর্জন করে নাই তাদের সম্মান আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয়। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম যখন সৃজন করলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলছেন আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাবো। সমস্ত ফেরেশতাদেরকে বললেন আমি খলিফা পাঠাবো। সব ফেরেশতারা উত্তর দিলেন যে আল্লাহ তাদেরকে পাঠানোর কি দরকার? তারা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি কাটাকাটি করবে আপনার ইবাদত করার জন্য, আপনার তাসবিহ পড়ার জন্য। আমরা তো আছি। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূল, ইয়া আল্লাহ, আপনার ইবাদত করার জন্য, তাসবিহ পড়ার জন্য তো আমরা আছি। তখন আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃজন করলেন, করার পরে যখন সবাইকে বললেন তোমরা যাও, তোমরা গিয়ে আদম নবীকে সিজদা করো। আদম নবীকে যখন বানালেন, বানানোর পরে আমার আল্লাহ কিছু নাম শিক্ষা দিলেন। নাম যখন শিক্ষা দিলেন, ইলম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন, নলেজ শিক্ষা দিলেন, যেটাকে ইংরেজিতে নলেজ বলা হয়, যেটাকে বাংলায় বলা হয় জ্ঞান, আরবিতে যেটাকে ইলম বলা হয়। আজকে যারা কোরআনের ইলম শিখে, যেই মানুষগুলো কোরআনের ইলম শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমতের ছায়া দেবে। তারা যতদিন রাস্তা দিয়ে হাঁটবে, যত জায়গা দিয়ে হাঁটবে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতার পাখা আমার আল্লাহ বিছায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে যখন শিক্ষা দিলেন,
ইলম শিক্ষা দিলেন। ইলম শিক্ষা দেওয়ার পরে তখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা এইগুলার নামগুলা জানো কিনা তোমরা বলো। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার চেয়ে বেশি কিছু জানি না, তার চেয়ে বেশি কিছু জানি না। শয়তান ছিল ওই সময় মুআল্লিমুল মালায়েকা, সেই শয়তান পর্যন্ত বলল, আল্লাহ জানি না, আমাদেরকে শিক্ষা যতটুকু দিয়েছেন ততটুকু জানি, তার চেয়ে বেশি জানি না। আল্লাহ বলেন, তাহলে তোমরা এক কাজ করো, যে ব্যক্তি তোমাদের চেয়ে বেশি জানে সেই ব্যক্তিকে তোমরা সবাই সিজদা দাও। উসজুদু লিআদামা ফাসজাদু ইল্লা ইবলিস আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যখন সিজদার কথা বললেন সবাই সিজদা করলো, একমাত্র একজন সিজদা করে নাই, তার নাম হচ্ছে শয়তান। একমাত্র একজন সিজদা করে নাই, তার নাম হচ্ছে ইবলিস, শয়তান। যে ব্যক্তি জ্ঞানী গুণীকে সম্মান করে না ওই ব্যক্তি হচ্ছে শয়তানের অনুসারী। আমার আল্লাহ ওই সময় আলমে আরওয়াহে যখন আমাদেরকে সৃজন করে নাই, তারপরেও যেই জায়গার মধ্যে ফেরেশতাদের মাঝখানে আদম নবীকে সম্মানিত করলেন একটা জিনিসের জন্য, জিনিসটার নাম কি? জ্ঞান। জিনিসটার নাম কি? কথা কয় না, জিনিসটার নাম কি? এই জ্ঞানকে আরবিতে কি বলা হয়? এলম। কি বলা হয়? এলম। আরবিতে এলম বলে, আমরা যারা স্বাভাবিকভাবে কথা বলি তারা বলি এলম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সম্মানিত করছিল একটা জিনিসের জন্য, জিনিসটার নাম কি? তাহলে আমার আল্লাহ আদম নবীকে ইলমের কারণে, জ্ঞানের কারণে আমার আল্লাহ সম্মানিত করেছিলেন। সমস্ত ফেরেশতারা সিজদা করেছিল, একজন সিজদা করে নাই, তার নাম হচ্ছে শয়তান, ইবলিস, শয়তান। আল্লাহ বলছেন, তুই তাকাব্বুরি করছিস, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তুই তাকাব্বুরি করছিস, তোকে আমি কাফের বানিয়ে দিলাম, বের হ, জান্নাত থেকে বের হয়ে যা। কিন্তু ইলম যারা অর্জন করে তাদেরকে আমার আল্লাহ সম্মানিত করেন। যারা হাফিজুল কোরআন হয়, যেই ব্যক্তি হাফিজুল কোরআন হবে, ও আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক মা বোনেরা আছেন তাদের সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে চায়, তাদের সন্তানকে মাদ্রাসায় দিতে চায় না। এরকম অনেক জ্ঞানী গুণী অনেক মায়েরা আছে, অনেক বাবারা আছে। আর যেই মা তার সন্তানকে ইলম শিক্ষার জন্য পাঠাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শিক্ষা অর্জন করে যতটুকু সওয়াব অর্জন করবে সন্তান, ততটুকু সওয়াব তার মায়ের এবং বাবার আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। তার মানে যেই মানুষটা কোরআন তেলাওয়াত করার জন্য পাঠানোর কারণে সে যত কোরআন তেলাওয়াত করবে, একটা হরফ পড়লে 10টা সওয়াব দেবেন কে? তো আল্লাহ একটা কোরআনের হরফ যদি পড়ে 10টা সওয়াব দেয়, আর যদি এক পৃষ্ঠা পড়ে আল্লাহ পাক শত শত হাজার হাজার সওয়াব দান করবে। কিন্তু আপনি কোরআন তেলাওয়াত করেন নাই, আপনি আপনার সন্তানকে পাঠানোর কারণে আমার আল্লাহ তার যত সওয়াব দেবে সমপরিমাণ সওয়াব আপনি মা এবং আপনি বাবার আমলনামার মধ্যে আমার আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় বলুন না আল্লাহু আকবার। আল্লাহ আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই জন্য ভাইরা আমার, আপনার সন্তানকে কোরআন শিক্ষার জন্য পাঠিয়ে দেন। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবুদের সময় তোমার হইবে রে আসান, জান কবুদের সময় তোমার হইবে রে আসান। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এই কোরআন এমন কোরআন, যে কোরআন ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব, এই কোরআন শুনলেও সওয়াব দেবেন কে? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যারা এই কোরআন শিখবে, যারা এই কোরআন মুখস্থ করবে, আমার নবী বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহু জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, যেই মানুষগুলো কোরআন তেলাওয়াত করবে, কোরআন হিফজ করবে, পবিত্র কোরআনুল কারীমের হাফেজ হবে, ওই ব্যক্তি হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে যখন ওই ব্যক্তি চলাফেরা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দেবেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছেন, ওয়া শাফাআহু 10
ফি আহলি বাইতিন মিন আহলিহি আন্নাহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, ওই ব্যক্তির বংশের ওই ব্যক্তির আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে চলে গিয়েছে, একদম জাহান্নামে চলে গিয়েছে। ওই ব্যক্তি সুপারিশ করে 10 জন মানুষকে বিনা হিসেবে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যারা এই কোরআন তেলাওয়াত শিখবে, যেই ব্যক্তি এই কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করে মুখস্থ করবে, আমার নবী বলছেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। ওই ব্যক্তি 10 জন লোককে জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেবে। এবং তার যে মা এবং বাবা কিয়ামতের ময়দানে তার মাথার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা এবং বাবার মাথার মধ্যে নূরের টুপি আমার আল্লাহ দিয়ে দিবে। আর নূরের টুপি আমরা চাই কি চাই না? কে কে চান হাত তোলা দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআন মুখস্থ করবে আপনার সন্তান। আপনার সন্তানকে যদি কোরআন মুখস্থ করান আর এই সন্তান যদি হাফেজ হয়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে নূরের টুপি আপনার মাথার মধ্যে দিবে। দুনিয়ার সমস্ত মানুষ ওই সময় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে, এইভাবে থাকিয়ে থাকবে, কি ব্যাপার এত সুন্দর টুপি তার মাথার মধ্যে কে দিয়েছে? তখন আমার আল্লাহ বলবেন সে আমার কোরআন মুখস্থ করেছিল, এই জন্য উপহার স্বরূপ তার সন্তানকে হাফেজ বানানোর কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তার মাথার মধ্যে নূরের টুপি আমি আল্লাহ পরাইয়া দিলাম। এই নূরের টুপি মায়ের মাথায় দেবে, এই নূরের টুপি বাবার মাথার মধ্যে দিবে। দুনিয়ার সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, ইঞ্জিনিয়ারের বাবা তাকিয়ে থাকবে, তার সন্তানকে ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, কোরআন তেলাওয়াত তাকে শেখায় নাই, কোরআন তেলাওয়াত তাকে পড়ায় নাই, কোরআন শরীফ তাকে শিক্ষা দেয় নাই। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করতে পারবে না, নিজেও পারবে না, নিজে ইয়া নফসি করবে, তারপরে আপনাদেরকেও চিনবে না। কিন্তু ওই হাফেজ কোরআন কিয়ামতের ময়দানে ওই সময় বলবে আল্লাহ এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা, যদিও অনেক গুনাহ করেছেন, অপরাধ করেছেন, তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজুল কোরআনের উসিলায়, যে হাফিজ কোরআন আপনি বানিয়েছেন, এই হাফিজের উসিলায় যদি হাফিজ সঠিক মতে চলাফেরা করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জেনে যদি মেনে চলতে পারে, আমার আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে নূরের টুপি পরাইয়া হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে তুলে দেবে। তাহলে আমাদের নূরের টুপি পাওয়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই জন্য কোরআন শিখবেন, নিজে ধারণ করবেন বুকের ভিতরে। আপনি পড়তে পারেন না, আপনি পড়ার জন্য চেষ্টা করবেন, আর আপনার সন্তান যখন হবে সন্তানকে কোরআন শেখার জন্য দিবেন। আজকে দেখলাম এই মার্কাজুস সুন্নাহ তাহিরিয়া ওয়ালিয়া মডেল মাদ্রাসার মধ্যে 3 জন কোরআনের হাফেজ হয়েছে, 2 জন হাফেজ হয়েছে, 1 জন হাফেজা হয়েছে। যারা হাফেজ এবং হাফেজা হয়েছে তারা সৌভাগ্যবান, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মানুষগুলোর প্রতি রাজি এবং খুশি হয় তাদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দেয়। আমার নবী বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার আল্লাহর নবী বলেন আল্লাহ যাদের কল্যাণ চায় তাদেরকে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করে। তো আপনাদের যাদের সন্তান ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করেছে, যে সন্তান কোরআন হেফজ করেছে, যে সন্তান কোরআন তেলাওয়াত শিখেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কল্যাণ চান, আপনাদের প্রতি রাজি এবং খুশি হয়ে গেছে। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদের প্রতি যদি রাজি এবং খুশি হয় তাহলে আমাদের সন্তানের উপর আল্লাহ রহমত নাজিল করে এবং কল্যাণ দান করে উপকারী ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম তাদের ভিতরে আমার আল্লাহ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আজকে যারা এই কোরআন শিখেছে,
কোরআন বুকের ভিতরে ধারণ করেছে, আল্লাহ পাক তাদের প্রতি রাজি হয়েছে, তাদের মা বাবার প্রতি রাজি হয়েছে, খুশি হয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রহমত একটা নাজিল করে দিয়েছেন, সেটা হচ্ছে ইলম। এজন্য মায়েরা, যে মারা আজকে কোরআন তেলাওয়াতের দিকে ঝুঁকছেন না, যাদের সন্তান এখনো মাদ্রাসার মধ্যে দেন নাই, কোরআন শেখার জন্য দেন নাই, আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের সন্তানকে মারকাজুস সুন্নাহ তাহিরিয়া ওয়ালিয়া মাদ্রাসার মধ্যে দেবেন। যারা আমার মুরব্বী বাবারা ভাইয়ারা আছেন, আপনাদের সন্তানকে, আপনাদের নাতিকে, সন্তান বড় হয়ে গিয়েছে দিতে পারেন নাই, আপনার নাতিকে দিবেন। কে কে এই মাদ্রাসার মধ্যে সন্তান দিতে রাজি আছেন? হাত তোলা দেন।